আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্রদল নেত্রী মানসুরা পেয়েছে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। এমপি তাকে বানানো হচ্ছে। প্রিয় দর্শক, এটা আসলে আমাদের সংসদের জন্য কি বলবো, বলা ভাষা নাই। এই মানসুরা ম্যাডাম যদি সংসদে যায়, এই সংসদ কুলুষিত হবে, কলঙ্কিত হবে। কেন বললাম? কারণ ছাত্র দলের অনেক নেত্রী আছে, কিন্তু মানসুরা আপার মতন এরকমের নেত্রী আমি দেখি নাই। আমরা এর আগে অনেক ফটোকার্ড দেখেছি যে ছাত্রলীগের সাদ্দামের সঙ্গে সে বসে আছে। তো যাই হোক, সেটা বাদ দিলাম। ঘটনা হচ্ছে যে আরো তো অনেকেই আছে, তাদেরকে দিতেন, কিন্তু এই বিতর্কিত এই নারী নেত্রীকে কেন দিলেন? এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা। আমার মনে হয় এটা ছাত্রদল সভাপতি, সেক্রেটারি এবং তাদের যারা আছে, লোকজন আছে, ছাত্রদলের পক্ষ থেকে হয়তো এটা তদবির করে বানানো হয়েছে। আমার মনে হয় এটা। এর সঙ্গে যদি একমত হন একটু কমেন্ট করে জানাবেন। ছাত্রদলের সর্বোচ্চ ফোরাম থেকে হয়তো তদবির করে এই মানসুরাকে সংরক্ষিত নারী আসনে এমপি বানানো হয়েছে। কিন্তু দেখেন, কয়েকদিন আগে এই ছাত্রদল নেত্রী মানসুরা, প্রিয় দর্শক, সে কিন্তু অনেক বাজে মন্তব্য করেছে। আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যামকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এরপর তার কমেন্ট গুলো আপনি যদি দেখেন, সে জামাত ইসলামের যেসব নারী আছে এবং ছাত্রী সংস্থার যেসব নারী আছে তাদেরকে সেবা দাসী বলে কমেন্ট করেছে। চলেন একটা ভিডিও আমরা দেখে আসি। আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী। আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44 যেগুলো সেগুলো ভুলে গেছেন। তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সেবাদাসী সেবাদাসী পুস্তার গার্ল কমেন্ট করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এস এম ফরহাদ ভাই, তিনি বিষয়টি স্পষ্ট করেছেন এবং এই যে এই কমেন্টগুলো মানসুরা ম্যাডাম করেছে, তার এমন মন মানসিকতা, এরকমের চরিত্র, এরকমের মন মানসিকতা পোষণ করা, জামাত বিদ্বেষী এবং জামাতের নারীদেরকে নিয়ে এইভাবে, ছাত্র সংস্থার নারীদেরকে নিয়ে যেভাবে মন্তব্য করলো, প্রিয় দর্শক, এরকমের মন মানসিকতা ব্যক্তি যদি সংসদে যায়, সংসদ কুলুষিত হবে, কলঙ্কিত হবে, আমি মনে করি। আমার সঙ্গে আপনার একমত কিনা একটু কমেন্ট করে জানাবেন। কারণ ছাত্রদলে অনেক আরো নেত্রীরা আছে, ত্যাগী নেত্রীরা আছে, তাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা, মন মানসিকতা অনেক ভালো আছে, তাদেরকে দিতেন। কিন্তু এমন একজন বিতর্কিত মহিলাকে দিয়েছেন যে ব্যাপক পরিমাণ বাজে মন্তব্য করে, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে, এমন ভাষায় কমেন্ট করে যে যেখানে তার মন মানসিকতা এতটাই ঘৃণিত, প্রিয় দর্শক, মানুষ পছন্দই করে না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই যে লুবাবার যে বিয়ে কাণ্ড, সেটা নিয়ে এমন ভাবে সে লুবাবাকে ইন্ডিকেট করে কথাবার্তা লিখেছে, খুব বাজে ভাবে। এটা আসলে এরকমের মন মানসিকতা, এত নিচু মন মানসিকতা, এই ধরনের লোকদেরকে যদি সংসদে পাঠানো হয়, সংসদ পুরো কলুষিত হবে, কলঙ্কিত হবে। বুঝছেন? এটা আসলে আমার একটা ক্ষোভ এবং আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এত নেত্রী থাকতে পারে, এই এমন একজন ব্যক্তিকে দেওয়া হলো যার কোনোভাবেই সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে নাই, কোনো যোগ্যতা নাই। তার মন মানসিকতা বলেন, তার কথাবার্তা বলেন, আচার আচরণ বলেন, কোনো কিছুতেই সে সংসদ সদস্য হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্য না, দেশবাসীর কাছে গ্রহণযোগ্য না, আমি এটা মনে করি। আপনারা যদি কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।